27 নম্বর আয়াত হবে আমার যতদূর মনে পড়ছে। সেটা বলছেন যে আল্লাহ, পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয় আর এই যে সমুদ্র এর সঙ্গে যদি খালি, সেই সঙ্গে আরো 7 সমুদ্র যুগ দিয়ে যদি খালি হয়, তবুও তোমরা আল্লাহর গুণাবলী লেখে শেষ করতে পারবে না, কারণ তিনি শক্তিমান তত্ত্বজ্ঞানী। দিস ইজ মাই পয়েন্ট। শক্তিমান তত্ত্বজ্ঞানী, তিনি সর্বশ্রেষ্ঠ তত্ত্বজ্ঞানী। এই সর্বশ্রেষ্ঠ তত্ত্বজ্ঞানীটা যে কতবার কোরআনে আল্লাহ বলেছেন। মজার ব্যাপার হচ্ছে, এই তত্ত্বজ্ঞানী বলার পরপরই উনি একটা অসাধারণ তত্ত্ব দিয়েছেন। সে আয়াতটা কি? আল্লাহ বলতেছেন, তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একটি মাত্র প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানের সমান। আর আল্লাহ তো সব দেখেন ও শুনেন। আপনি চিন্তা করতে পারেন, একটি প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থান তোমাদের সকলের সৃষ্টির ও পুনরুত্থানের সমানে। বিবর্তনবাদের কথা বলতেছে না, হ্যাঁ, কিনা নাই কোরআনে। যারা ভাই বুঝে না, যার জ্ঞান নাই, তারা উল্টাপাল্টা কথা বলা উচিত না কোরআনকে বাদ দিয়ে।